Bilunia Rashnagor CPM Bukakti meeting Kaitamon Jara Borg Sago Chapoka Samong Sitra Tanara Abunan Kareba Borongni Party Habanok no Horba Socialika Borakoxil Chaka BJP Hapangno CPM Bukakti Samong Sitra Tanarokna Nasimungti Kadung Punuka Chaprojagma Thaya Korakburi Shagdereka CPM Adarok Te Korakshapuri Shagdereka Police Tiasaron Sikangon Opatimung Ungo Police Tiasarok Opatimungo Borokno Mana Klaya Tongkusang Boyar Tubuka Koksil Chaka Kasha Bodo Te Kasha Bodo no Tini Borokni Samung Tongmani Hogbar ni Kerongno Nornani Mani Khuni Moro Umano Khainani Regani Hajira Baridini Bishiwo Sanuira Samung Taninani Abhai keno sikla bekarano samung rene osan mungrutui Bilunia Rashnagor Kasha samung butang chenjakmani ora manjaka MLA Sudan Das buka haste tangphang party ni Tapos Dotto party haste committee ni Adong Dipankor ni Titi Mumbai juda lahar himbata khlaimani yagor motivation phai meeting khlaika Pandawa CPM ni bukhati koksisa jaka BJP hapang samung sita tanai rok omha samung khlayo samung sita tanai rok rombai majra dinen bagoi samung tisaka patimungo je pro kurungjatong borok no romnani bagai तुम्हारे हम আজ জনজীবনে 11 দফা দাবি নিয়ে রাজনগর অঞ্চল এলাকায় আমাদের একটি গণ অবস্থান ছিল। সেই গণ অবস্থান সকালবেলায় আমরা শুরু করি। সেই গণ অবস্থানে বিভিন্ন অংশের মানুষ অংশ নেয়। এই অবস্থান যখন চলছিল, অবস্থানের প্রায় শেষ লগ্নে আমাদের এই রাজনগর এলাকার বিধায়ক কমরেড সুদন দাস যখন বক্তৃতা করছিলেন, তখন বিজেপি একটি মিছিল নিয়ে অতর্কিতে এই মিছিলের উপর হামলা চালায় এবং সেই হামলার মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করি তারা সেই মিছিল থেকে ঢিল, পাটকেল, কাচের বোতল ছুটতে শুরু করে। এরকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা যে মিটিং এখানে করছিলাম সেই মিটিং সম্পূর্ণভাবে আমরা সমাপ্ত করতে পারিনি এবং আমরা দেখেছি যে যেই সমাজবিরোধীরা এখানে জড়ো করা হয়েছিল মূলত আমাদের এই মিছিলকে, আমাদের এই অবস্থানকে বানচাল করার জন্য। কারণ অবস্থান থেকে এই আওয়াজ উঠেছিল যে এখানে এখন রেগার কাজ নেই, রেগার কাজ পাচ্ছেন না, মজুরি পাচ্ছেন না। প্রশ্ন উঠেছিল এখানকার যুবকরা কাজ চায়, কাজ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখানে বিদ্যুতের মাশুল এমনভাবে বাড়িয়েছে, বেশ কিছু মানুষ আজকে হয়রানির শিকার। এরকম একটি পরিস্থিতিতে বর্ধিত সেখানে বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করা এই দাবি এখানকার মানুষের ছিল। এখানকার মানুষের জনজীবনের যে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন মূল্যবৃদ্ধি, তার বিরুদ্ধে আমরা এখানে আওয়াজ তুলেছিলাম। ফলে প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি কথা আমরা লক্ষ্য করছিলাম মানুষের যখন হৃদয়গ্রাহী হচ্ছিল, তখন এটা বিজেপির কাছে একটা
সেখানে বুকের কাটা হয়ে দাঁড়াচ্ছিল এবং কোনোভাবেই বিজেপি তাদের বিরুদ্ধে মানুষের যে অভিযোগ, যে সত্যতা মানুষের রয়েছে, যে বাস্তবতার মুখোমুখি মানুষ হচ্ছেন এবং অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে মানুষ আজকে যে দাবিগুলো তার বিরুদ্ধে সরব হচ্ছেন, এটা কোনোভাবেই সরব হতে দেওয়া যাবে না। তাহলে বিজেপির পতন অনিবার্য। তাই এই আক্রমণ, এবং আমরা এই আক্রমণের নিন্দা করছি। এই আক্রমণের মধ্যে দিয়ে আমাদের কয়েকজন যুবকর্মী সেখানে তাদের গায়ে ঢিল পড়ে, কাচের বোতল পড়ে, তারা অল্প বিস্তর আহত হন এবং পুলিশ সেখানে হস্তক্ষেপ করে এবং পুলিশের হস্তক্ষেপে পরবর্তী সময় তারা পিছু উঠতে বাধ্য হয় এবং আমাদের কমরেডরা সেখানে শান্তভাবে এই মিছিল এবং এই কর্মসূচি সেখানে শেষ করেন। আমরা এই মুহূর্তে সেখানে বিধায়ক সুদন দাসের বাড়িতে আমাদের কমরেডদের নিয়ে আমরা অবস্থান করছি। আমরা দেখছি বিজেপি এখানে জমায়েত করে রেখেছেন। আমরা চাই শান্তিপূর্ণভাবে মানুষের কাছে আমাদের বার্তাটা পৌঁছক। ওরা চাইছেন কোনোভাবেই যেন ওদের বিরুদ্ধে মানুষের যে বাস্তব জীবনের অভিজ্ঞতা সেটা মানুষের কাছে পৌঁছাক, এটা চায় না। সেই জন্যই এই আক্রমণ। এটা কাপুরুষোচিত, এটা ওদের দুর্বলতার পরিচয়, এটা কোনোভাবেই তাদের শক্তির পরিচয় না। তারা মানুষ থেকে জনবিচ্ছিন্নতা থেকে এই ধরনের কাপুরুষোচিত কাজ করছে। আমরা সমস্ত অংশের মানুষের কাছে আবেদন জানাবো, আপনারা প্রতিবাদে সোচ্চার হন। রাজ্যে গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনতে আপনারা মিছিল, মিটিং এবং সকলের এই সমানভাবে কথা বলার অধিকারকে নিশ্চিত করতে আপনারা আওয়াজ তুলুন। আজকে গুরুত্বপূর্ণ 10 দফা দাবি এবং সঙ্গে স্থানীয় কিছু সমস্যা নিয়ে 5টি গণসংগঠন একসঙ্গে মিলিত হয়ে রাজনগর নতুন মোটর স্ট্যান্ডে গণ অবস্থান ছিল। গণ অবস্থানে আমরা যখন শুরু করি, আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করব এই পরিকল্পনা নিয়ে শুরু করেছিলাম। পুলিশের কাছে আমরা 11টা অবধি সময় চেয়েছিলাম, 10টা থেকে 11টা, কিন্তু পুলিশ বলেছে যে কম সময়ের মধ্যে শেষ করার জন্য। আমরা যথারীতি কর্মসূচি শেষ করার পথে সেই সময়ে বিজেপির দুর্বৃত্তরা আমাদের এই গণ অবস্থান স্থলে ইট পাটকেল মেরে আমাদের লোকজনকে আহত করে। এতে আমাদের এই সময়ের মধ্যে প্রসেনজিৎ দাস, সে ছাত্রনেতা, খোকন দেবনাথ, আমাদের সিপিএম মহকুমা কমিটির সদস্য, তারা গুরুতর আহত হয়। তারা ছাড়াও আরও 3 জন আহত হয়। এরপরে এই আক্রমণ নানাভাবে তারা শুরু করে। সেই সময়ে ইট পাটকেল মারে। আমার নিজের বাড়িতেও প্রচণ্ডভাবে ইট পাটকেল মারে। আমার বাড়িতে যে কাজের মহিলা ছিল, কোনো রকমে সে রক্ষা পায়। এই অবস্থা সৃষ্টি করে পুলিশ যদিও পরবর্তী সময়ে তাদেরকে সেখান থেকে হটিয়ে দেয়। তারপরে এই অবস্থার মধ্যে আমরা এসে আমাদের বাড়িতে আশ্রয় নিই। এখান থেকে আমরা ধীরে ধীরে লোকজনকে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা নেই। যাওয়ার সময় আমরা খবর পেলাম প্রসেনজিৎ দাস, সুধীর মুন্ডা, তারা যখন এখান থেকে বাইকে করে যাচ্ছিল তাদেরকে পিছু ধাওয়া করে আক্রমণ করার চেষ্টা করেছিল। কোনো রকমে তারা রাজনগর থানায় গিয়ে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেছে। চন্দ্রমোহন ভিল, সে রাজনগর বাজারে এসেছিল। সে আমাদের কোনো মিটিং বা মিছিলে আসেনি, সে তার কাজে এসেছিল। তাকে প্রচণ্ডভাবে মারধর করে তার স্মার্টফোন নিয়ে যায়, তার পকেটে টাকা পয়সা ছিল সেগুলি ছিনতাই করে নিয়ে যায় এবং চারিদিকে এখন এই সমস্ত ঘটনাগুলি করছে। সবচেয়ে বড় ঘটনা হচ্ছে রাজনগর পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয়। আমরা ফায়ার সার্ভিসকে কল করার পর তারা এসে এই আগুন কোনো রকমে রক্ষা করে। নতুবা শুধু আমাদের পার্টি অফিস না, পার্টি অফিস সহ এটা রাজনগর বাজারের সমস্ত দোকানপাটের সঙ্গে লাগোয়া, তার পূর্ব দিকে আছে বাড়িঘর, সব ধ্বংস হয়ে যেতে পারত। এই ধ্বংসলীলা তারা চালাচ্ছে। এখনও নানাভাবে চারদিকে এই হুমকি এই সমস্ত দিচ্ছে আরও বড় ধরনের আক্রমণ করার জন্যে। এখানকার মানুষ যে চরম সংকটের মধ্যে আছে, কাজ নেই, খাদ্য নেই, এই রেগার মজুরি বৃদ্ধি, বার্ধক্য ভাতা যেভাবে বাদ দিয়ে দিয়েছে, এগুলি বন্ধ করা, ভাতা যাতে 2000 টাকা করা হয়, বাতিল যাদেরকে করা হয়েছে তাদেরকে পুনরায়
এই ভাতা দেওয়ার ব্যবস্থা করেন, কর্মসংস্থানের দাবি, এই সমস্ত দাবিগুলি নিয়ে বামফ্রন্ট সরকারের সময়ে যে সমস্ত কাজগুলি শুরু হয়েছিল এই এলাকাতে, একটা কাজও এখন পর্যন্ত সমাপ্ত করতে পারেনি। যেমন বরপাথরি 12 স্কুলে প্রায় 4 কোটি টাকার কাজ এখনও শেষ করতে পারেনি, 4 বছর হয়ে গেছে। চুত্তাখোলা এবং বরপাথরি হাসপাতালের বিল্ডিং হওয়ার কথা, স্টাফ কোয়ার্টার হওয়ার কথা, সেগুলি কমপ্লিট করেনি। নিহারনগর হাসপাতালে রুগীদের রাখার জায়গা নেই, সেই জায়গার মধ্যে 1.5 কোটি টাকা ব্যয়ে হসপিটালের কাজ শুরু হয়েছিল 2016 সালে, এখন পর্যন্ত হয়নি। এইভাবে রাজনগরে বেশ কিছু কাজ আটকে আছে, যেমন স্বামী বিবেকানন্দ মাল্টি পারপাস সেন্টার 3 কোটি টাকা ব্যয়ে অনেক ধরনের সুবিধাজনক 700 থেকে 750 সিট থাকার ব্যবস্থা, ডাইনিং হল, ছোট 2টি হল, এইভাবে মিলে একটা মাল্টিপারপাস সেন্টার 17তেই কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল, আজও ঝুলে আছে। কৃষি সেক্টর অফিস ঝুলে আছে, ইনডোর স্টেডিয়াম হচ্ছে না। চুত্তাখোলাতে বিদ্যুৎ সাব স্টেশন করার কথা এখনও হচ্ছে না। বরপাথরি লক্ষ্মীপুরে সাবস্টেশন হওয়ার কথা এখনও কিচ্ছু হচ্ছে না। আজকে রহমানপুর স্কুল বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে, এখনও হচ্ছে না। এই যে সমস্যাগুলি দীর্ঘদিন মানুষ ভুগছে, এগুলি নিয়েই আজকের ছিল গণ অবস্থান। এই শান্তিপূর্ণ গণ অবস্থানের উপর যে আক্রমণ করেছে, আমরা তার তীব্র নিন্দা করি। আমি ইতিমধ্যেই এসডিপিও, দক্ষিণ ত্রিপুরার এসপি সাহেব এবং আইজি ল অ্যান্ড অর্ডারকেও এই সমস্ত ঘটনা জানিয়েছি। এখনও যেভাবে এই সমস্ত করছে, বড় ধরনের কোনো ঘটনা যাতে না করতে পারে, অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং সমস্ত এই অগণতান্ত্রিক কাজ বন্ধ করে গণতান্ত্রিক পদ্ধতিতে কর্মসূচি গ্রহণ করার যে সুযোগ, এটা যাতে সৃষ্টি করা হয়, এই দাবি করছি। আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।